কখনো একতরফে কারুর কথা শুনে কারুর বিচার করতে যেও না। কেন কি অভিযোগ কিন্তু উভয় তরফেই থাকে, এক হাতে তালি কিন্তু কখনোই বাজে না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে ভিডিওটা শুরু হলো, দেখো আজকে একাদশীর দিন। সকাল সকাল পুজো দিয়েছি, সকালে চা বানিয়েছি, তারপর টুকটাক খাওয়া দাওয়া করে পুজো দিতে চলে এসেছি স্নান টান করে। দেখো ঠাকুর তিনজনকে উঠিয়ে বসিয়েছি, একবারেই পুজো দিচ্ছি। আর অনেক তুলসী পাতা তুলে রাখি একাদশীর দিন, আগেও তোমাদের বলেছি। তারপর দেখো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গাছের ফুল দিয়ে সেজেছে ঠাকুর, বেশ সুন্দর লাগছে দেখতে ঠাকুরকে। তিনজনই কি সুন্দর করে সেজে গুজে বসেছে, বেশ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। তারপর ঠাকুরের পুজোটা এইভাবেই হলো। তারপর আজকে যেহেতু একাদশী, আজ সোনামা এসছে, ছোট বোনও এসছে, ছোট বোনও একাদশী করে, আমি আর ও দুজন আজকে একাদশী করা। তার জন্য আজকে দুপুরে একটু শ্যামা রান্না করেছি। শ্যামা খাই আমি, একা খেলে খুব একটা করি না, যেহেতু ছোট বোন এসছে দুজনে খাবো তাই করেছি। তো এই দেখো সোনামা কি সুন্দর তিলক ঠিলক পড়েছে, এসেই বেশ ভালো লাগছে। তারপরে দেখো একটুখানি ভিডিও করে দিয়েছে সোনামা আজকে আমাকে, কি সুন্দর ধরেছে ক্যামেরাটা। তারপরে এই যে শ্যামা রান্না বসিয়েছি, ঠাকুর ঘরেই আজকে ইন্ডাকশান জ্বালিয়েই রান্না করেছি। এই যে আলু কেটে কুটে আলু দিয়ে, এই যে শ্যামা ধুয়ে আলু দিয়ে আলু সেদ্ধ দিয়ে শ্যামাটা রান্না করেছি, বেশ ভালোই লাগে। আসলে হলে তো শ্যামাটা খেলে তো বেশ পেটটা খানিকক্ষণ ভর্তিই থাকে, কিন্তু একার জন্য আর করে ওঠা হয় না, আর ইচ্ছাও করে না একার জন্য করতে। তো আজকে যেহেতু ছোট বোন এসছে, দুজন খাবো তাই করেই ফেললাম। এই একটু ঘি দিয়ে দিলে আরও ভালো লাগে, কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলে বেশ সুন্দর একটা সেন্টও হয়, খেতেও ভালো লাগে। তো এইভাবে দেখো শ্যামাটা রান্না করলাম আজকে একাদশীর দিন, বেশ ভালোই লাগলো। ছোট বোনের সাথে অনেক দিন পর একাদশী করলাম, আগে তো একসাথেই করতাম, আজকে একসাথেই করলাম অনেক দিন পর, অনেক দিন কি বছরই বলবো, অনেক বছর পর। আর সাথে একটু আলু ভেজেছি, আর নিচে মা রান্না করেছে আর সবার জন্য, আর আমি ওপরে আমার আর ছোট বোনের রান্নাটা করেছি। দেখো কি সুন্দর শ্যামাটা হয়েছে, দেখতেও ভালো লাগছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। আর এই যে গোপালকে দিয়েছি, গোপালকে দিয়ে প্রসাদ করে তারপর খাবো। গোপালও বেশ ভালোই খেয়েছে, আশা করি কেন ভালোই খেয়েছে। তো ভালোই হয়েছে, অনেক দিন পর গোপালকেও শ্যামা করে দিলাম, বেশ ভালোই লাগলো। দেখো বেশ তিনজনের খাওয়া দাওয়াই কমপ্লিট। তারপরে সোনামাকে দেখালাম যে আমের আঁটির থেকে কি সুন্দর গাছ বেরিয়েছে আপনা আপনি, কেমন সুন্দর প্রকৃতির লীলা, প্রকৃতির নিয়মেই আপনা আপনি আমের আঁটির থেকেই গাছ বেরিয়েছে, না আছে মাটি না আছে কিছু। এটা দেখে ওর বেশ ভালোই লাগলো, ও বেশ এটাকে আনন্দ পেলো এটা দেখে। তারপর দুপুরবেলা বিশ্রাম ঘুমিয়ে ঠুমিয়ে তারপরে বিকেলবেলা সন্ধ্যা দিতে গেছি। দেখো একটা প্রদীপ ওর, একটা প্রদীপ আমার, আর কিছু তো মজা করেই যাচ্ছে ওর দাদার সাথে, ওর দাদাও ওর সাথে মজা করছে, আর ও মজা করেই যাচ্ছে, হাসি দেখো না, হে গুটগুট করে হাসছে। আর তারপরে সন্ধ্যা দিলাম দুজন মিলে, আর তারপরে আবার তুলসী তলাও সন্ধ্যা দিতে গেলাম, দেখো না কি কেমন সুন্দর করে হাসছে, আর সন্ধ্যা দিলাম। তো যাই হোক, হাসি মজায় বেশ ভালোই কাটলো দিনটা। এই যে তুলসী তলায় সন্ধ্যা দিলাম, খুব সুন্দরভাবে দিনটা কাটলো। তো সবাইকে তারপর এই যে সোনামা ম্যাগি খেলো। তো সবাইকে বলবো যে সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। একদিন বৃষ্টি একদিন গরম, এরকমভাবেই দিনগুলো কাটছে। তারপরে দেখো আমরা দুজন মিলে একটু রিল বানিয়েছি, বেশ ভালোই লাগলো, এরকমভাবেই দিনটা কাটলো। তো আরও দিন বাকি আছে, তো এতটুকুই ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানিও। রাধে রাধে, টাটা।